সরকার বাড়ির হইচইতে অ্যানিভার্সারি সেলিব্রেশনের দ্বিতীয় পর্ব কিন্তু শুরু হয়ে গেছে, দেখতে থাকো। আর বেচারা এদের আজকে স্যাটারডে ভেজ খাচ্ছে, আলাদা করে কিছু করার নেই। এই যে দিদিরা খেতে বসেছেন, সবাই নিজের মতন করে নিয়ে নিচ্ছে। এখানে সেলফ সার্ভিস, কেউ কাউকে দিচ্ছে না। ও বাবা বলে দিয়েছে, এই যে আমার দিদি ভাই তিতলি, ওই দেখো শালিনী মা, দাদা, ওখানে রঞ্জনদা, সবাই খাচ্ছে। ওইদিকে রশ্মি খাচ্ছে। আর এখানে বুফেতেই কাউন্টার করা হয়েছে, সবাই নিয়েই খাচ্ছে, সেলফ সার্ভিস। ও এই যে আমার ভাই, এই যে আমার দুই ভাই এসছে, ওরা অনেক দূর থেকে এসছে, মিমো করা খুব ভালোবাসে তাই না এসছে ভাই। ও ওরা এই যে মিমো এসছে, মিমোর মামারা সামনে রয়েছে, এই যে মিমোর দাদা, এই যে মিমোর ছোট মাসি চলে এসছে। চাবি দিয়ে এসছো তো? এই যে ব্রাইড ফার্স্ট ইয়ার অ্যানিভার্সারি হচ্ছে। যাক, আমি সবাইকে দেখে নিয়েছি, মা আসলে খেতে বসে যাবো, কারণ এরপর একটু হালকা মেকআপ আছে। আর এই দিদিরা সবে সবে টুর করেছে, তাও ভালোবাসার টানে ছুটে এসছে অনেক দূর থেকে, মানে অশেষ ধন্যবাদ। গুড মর্নিং, কেমন আছো সবাই? সরকার বাড়ি হইচইতে তোমাদের স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ মিমোর অ্যানিভার্সারি পর্বে কীরকম হইচই শুরু হয়ে গেছে। হোটেলে পৌঁছেই সবাই ঝটপট লাঞ্চ সেরে নিয়েছে, প্রচুর আইটেম রয়েছে বুফে কাউন্টারে। আর আজ রাতেই তো আসল ধামাকা, বিরাট সেলিব্রেশন পর্ব চলবে। তোমরা কিন্তু আমার সাথে থাকবেই, কোনো কিচ্ছু যেন মিস করবে না, আমি সবটাই তোমাদের দেখাবো। দেখো, লাঞ্চ তো সবার সারা হয়ে গেছে, এইবার হচ্ছে মেকআপের পর্ব। আমি আর মাম, যে আমাদের যে মেকআপ দিদি এসছেন, কলকাতা থেকে নিয়ে এসেছিলাম সাথে করে, উনি মেকআপ করিয়ে দেবে। তারপরে যদি কারোর কোনো পার্সোনাল ইচ্ছা থাকে সে করতে পারে। মাম দেখো অলরেডি বসে গেছে, তোমাদের একটু ঝলক দেখিয়ে দিচ্ছি। ওর কমপ্লিট হলে আমি করব, আমার হলে বোনদের ছোটো ছোটো বাচ্চাগুলো রয়েছে, ওরাও হয়তো করবে। মেকআপের পরেই কিন্তু তোমরা সজ্জা চলে যাবে সেই হলে যেখানে আজকে বিরাট বড় সেলিব্রেশন পর্ব হতে চলেছে। এইবার শুরু হয়ে গেছে আমার মেকআপ পর্ব। যাক, মেকআপের পালা তো শেষ, ফাইনালি আমরা পৌঁছে গেছি সেই বহু প্রতীক্ষিত অ্যানিভার্সারি সেলিব্রেশন পর্বে। প্রথমেই গোপাল দাদাদের বন্দনা করে নিচ্ছি, তারপর তোমরা দেখতে থাকো কি কি চমক ঘটতে চলেছে। কোনো কিছু কিন্তু মিস করা চলবে না, সবসময় সাথে থেকো। আমার মনে হয় এখনো গেস্টদের না মেকআপই কমপ্লিট হয়নি, কারণ মিমোর ফ্রেন্ডরা রয়েছে তো ওরা যে যতটা পারছে মেকআপ নিয়ে ব্যস্ত, সবাই সবার বেস্টটা দেওয়ার চেষ্টা করছে। এ বলে আমাকে দেখ, ও বলে আমাকে দেখ। এই দেখো আমার ভাগ্নে আর ভাগ্নের বউ রয়েছে, এরা আবার এসে গেছে, তাই ফটোগ্রাফার দেখতে নিজেদের মতো করে ফটোশ্যুট করছে। ইয়েলো পাঞ্জাবি পর আমার জামাইবাবু দাঁড়িয়ে আছে, বড় জামাইবাবু। ওখানে মাকে দেখলে, ভাইদের দেখলে, তারপরে আমার ভগ্নিপতি রয়েছে, তারপরে দিদি রয়েছে, এপাশে আবার মামের, এই যে আমার মা, হ্যাঁ, তারপরে এপাশে আবার মামের মা বাবাও এসে গেছেন। হলটা কিন্তু এখনও পুরো ভরেনি। এদিকে তোমার অ্যাঙ্কার তার মাইকটা নিয়ে টেস্ট করে নিচ্ছে, তারপরে ফটোগ্রাফার তার পজিশনটা ঠিকঠাক করে নিচ্ছে। এখন মনে হয় কাপলদের এন্ট্রি হবে, তোমরা দেখতে থাকো। ওরে বাবা, দেখো এদিকে আবার সেলফি জোন করা হয়েছে। ওই যে লাল একটা ড্রেস পরা রয়েছে না, এটা আমার ভাগ্নি, ও মনে হয় কিছু ফটো টটো শ্যুট করবে। আচ্ছা, আর তোমার ওই দেখো ভাগ্নে ও নিজস্ব ক্যামেরা নিয়ে এসছে। এই যে নন্দাই এসছে, ওই যে লাল পাঞ্জাবি পরা মিমোর বাবা ঢুকেছে। আমরা না মানে চারজনই কিন্তু রেড, আমরা মানে সব চারজনই রেড ড্রেস পরেছি। এইবার মিমো আর মাম ঢুকবে, ক্যামেরাম্যানরা দেখো একদম প্রস্তুত, ওয়ান টেকেই যদি মানে শটটা নেওয়া যায় সেই জন্য ওরা দরজা বন্ধ করছে, খুলছে, ওরা নিজেদের কায়দা করছে। আমিও পেছনে দাঁড়িয়ে ভিডিও করছি। ও বাবা, ক্লাপিং ক্লাপিং ক্লাপিং,
মানে তোমরা দেখতেই পাচ্ছ মাম আর মিমোর এন্ট্রি হচ্ছে। প্রথমবার মনে হয় ঠিকঠাক হয়নি, আবার দ্বিতীয়বার ওদের বন্ধ করে দিচ্ছে, আবার ওরা ঢুকবে বোধহয়। যাই হোক, এই যে দেখো 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 দুজনে ঢুকেছে, ভারী মিষ্টি লাগছে। ও বাবা, মেড ফর ইচ আদার। মাম তো লজ্জায় মনে হচ্ছে মুখ লাল হয়ে গেছে, আর মিমোও আমাদের খুব লজ্জা পায়। যাই হোক, ধুতি পাঞ্জাবি পরেছে, সেই বরের বেশে মনে হচ্ছে আবার দেখা যাচ্ছে। ভারী সুন্দর ওয়েলকাম হলো ওদের। এদিকে সিঙ্গারও তার নিজস্ব ট্র্যাক বানিয়ে নিয়ে এসে দেখো গানের মাধ্যমে ওদের ওয়েলকাম করা হচ্ছে। আমরা সবাই ফটোশ্যুট করছি, ফটোগ্রাফাররাও ব্যস্ত, মিমোর ড্যাড রয়েছে পেছনে, এদিকে মিমোর বাবা দৌড়াদৌড়ি ছুটোছুটি করছে। কিভাবে ওদের ওয়েলকাম করবে কেউ বুঝতে পারছে না। যাই হোক, নানান রকমভাবে ফটোশ্যুট করা হচ্ছে। তারপর তো ধামাকার পর ধামাকা চলবে, তোমরা কিন্তু মিস করবে না। আরে বাবা, আর একজন গোপাল দাদা এসে গেছে। এই যে আমার বোন, ও গোপাল নিয়ে এসছে, দেখো ওখানে বসিয়ে দিচ্ছে। ওর আর ওর গোপালের ড্রেস কিন্তু এক। এইবার শুরু হয়ে গেছে গণেশ বন্দনা। প্রথমেই অনুষ্ঠানের শুরু গণেশ বন্দনা দিয়ে শুরু হচ্ছে। এটাও আমার এক বোনের মেয়ে আনুষ্কা, দেখো ভারী সুন্দর ডান্স করে, ও ডান্স করছে। গণেশ বন্দনা শেষ হতে না হতেই এবার হচ্ছে দুই পক্ষের মা বাবাকে ডেকে পরিচয় পর্ব, এবং এই যে এদের উদ্দেশ্যে কিছু বলার জন্য অনুরোধ করছে অ্যাঙ্কার, তাই আমরা যাচ্ছি। আমরা মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি আমাদের ঈশিতার পিতা এবং মাতা দুজনকে আমরা মঞ্চে আসবার জন্য অনুরোধ করছি। প্লিজ একটু হাততালি দিয়ে সকলে তাদেরকে একটু স্বাগত জানাবেন। আস্তে আস্তে অনুষ্ঠানের শুরু কিন্তু অনেক ভালো হয়েছে। ওই পাশে দাঁড়ান, সবার আগে একটা ভালো করে ছবি হবে, আমি বাদে। আমি যখন এই অনুষ্ঠানে এসেছিলাম তখন দুটো কথা বলতে গিয়ে আমার কান্না পেয়ে গেছিল। আজকে 1 বছর পরে এসে সেই কান্না তো নেই। আজকে আমার খুবই আনন্দ হচ্ছে ওদের এই প্রথম ম্যারেজ অ্যানিভার্সারিতে। আমি চাই এরা আগামী দিনগুলো সুন্দরীভাবে কাটাক এবং সুস্থ শরীর দিয়ে কাটুক। আমি ওদের আশীর্বাদ করি, এরা যেন সারা জীবন এইভাবে কাটাতে। ছেলে এবং মেয়ে অরিন্দম এবং ঈশিতা এরকমভাবেই যেন ভালো থাকুক, এবং দিদি দাদা যেইভাবে আমার মেয়েকে যত্ন করছে সেটা আমার কাছে খুব আনন্দের। 369 দিনের মধ্যে একদিন আমার মেয়ে একটাও কমপ্লেন করেনি, 4 জনের মধ্যে 3 জনের নামে। সেই দেখে আমার মন খুব আনন্দে, এবং সত্যি কথা বলতে আমি খুব খুশি। এই বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। গুড ইভিনিং। যারা এত কষ্ট করে এরকম মূল্যবান সময় আমাদের এই দুজনকে দিয়েছো, তাদের আশীর্বাদ, শুভেচ্ছা, ভালোবাসা তো ওদের মাথার উপরে রয়েছে। আর আমারও তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা থাকলো। আর এরকম একটা অনুষ্ঠানের জন্য যে অনেকটাই সাহায্য করেছে বৈভব ওরফে টকাই, তাকেও অনেক ধন্যবাদ দিচ্ছি। আর আর যেটা বলবো যে এটা ওদের ফার্স্ট অ্যানিভার্সারি, তা আমি বলতে চাই যে এই ফার্স্ট মানে একের পেছনে যেন আরও দুটো শূন্য যোগ হয়ে ওরা এরকমভাবে সেলিব্রেট করতে পারে। আর সেই সাথে আমি মামকেও মানে ঈশিতার কথা বলছি, ও সত্যি খুব ভালো মেয়ে, মানে শুধু এক হাতে তো তালি বাজে না। তা ও মানে আমরা বুঝতে পারিনি যে আমাদের ফ্যামিলিতে যে একজন আর একজন যে এসছে, শুধু আমরা 3 থেকে 4 হয়েছি, এটাই হচ্ছে ব্যাপার, আর কোনো চেঞ্জ নেই। যাই হোক, আমরা মিলেমিশে খুব আনন্দে কাটাচ্ছি। আর তোমরাও এরকমভাবে সারা জীবন ওদের পাশে থেকো, আশীর্বাদ করো, শুভেচ্ছা দিও, ভালোবাসা দিও, এটাই বলবো। আর যাদের কথা একটু না বললে নয়, ওর দাদাই, ওর ঠামি, ওর বড় পিসু, ওর দাদু, এদের তো ওরা তো ওপর থেকে আশীর্বাদের হাত দিচ্ছে, আশীর্বাদের হাত বাড়িয়েই রেখেছে। আর গত বছর খুব মানে দুঃখের সাথে বলতে হচ্ছে ওর ছোটো পিসি চলে গেছে, তারও আশীর্বাদ অবশ্যই রয়েছে।
তা যাই হোক, সবার কথা মনে করেই এরকম একটা প্রোগ্রাম মানে অ্যারেঞ্জ করছি। তার জন্য আমি আমার ডিয়ারেস্ট যাই হোক ওনাকেও অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। উনি অনেকটাই পরিশ্রম করেছে, সবাই এসে এরকম একটা প্রোগ্রামকে এতটা সুন্দর জমজমাট করেছে, তার জন্য তোমাদের সবাইকেও অনেক অনেক ধন্যবাদ। সবাই বলে দিল, তো আমার আর আলাদা করে কিছুই বলার নেই। তো একটা বছর কেটে গেল, বোঝা যায়নি 1 বছর কিভাবে কেটে এই গেল। অরিন্দমের জন্য হাততালি হবে না? আচ্ছা, এইবার আমাদের সেই আগেই হাসি সব থেকে বেশি হাততালি কিন্তু এনার জন্য দরকার। একটু সামান্য কিছু বলবার জন্য অনুরোধ করছি, সামান্য কিছু ভালোবাসার কথা, মিষ্টি কথা, পরিবারের কথা একটু কিছু বলবার জন্য অনুরোধ করছি। আমি সেটা একটা কথাই বলতে পারি যে আমি মানে এই 1 ইয়ারে যেটুকু বুঝতে পেরেছি, অরিন্দম মানে হচ্ছে 5 প্রবলেমস 1 সলিউশন। যদি কোথাও কোনো প্রবলেম অ্যারাইজ করে সোজা অরিন্দমের কাছে পৌঁছে যাও, যে কোনো প্রবলেমের সলিউশন ওর কাছে থাকে। তো এখনো পর্যন্ত 1 ইয়ারে আমার এমন কোনো প্রবলেম হয়নি যেটা ও সলভ করতে পারেনি। সঙ্গে মামা আমার বাপির কথা বলতে পারি, ওর কাছ থেকেও যদি সলিউশন না পাই, আমি এদের দুজনের কাছ থেকে অলওয়েজ সলিউশন পেয়ে যাই। সুতরাং প্রবলেম অ্যারাইজ খুব একটা এখনো করেনি। তো সব মিলিয়ে মোটামুটি ভালোই কাটছে সবটা। থ্যাংক ইউ সো মাচ। আপনারা বসুন। ভিডিওটা কিন্তু এই রূপরেখার ডান্স দিয়েই আমাকে শেষ করতে হবে, কারণ অনেকটা বড় হয়ে যাচ্ছে, সবটা তো একটার মধ্যে দেয়া যাবে না। এই যে সরকার বাড়ির মিমোর যে অ্যানিভার্সারি সেলিব্রেশনটা, এটা কিন্তু 4টে পর্বে তোমাদের মানে আমি দিচ্ছি। 3টে পর্ব এটা নিয়ে হবে, আর লাস্ট পর্বে তো আরও ধামাকা আছে, কেক কাটা আছে, মালা বদল আছে, কাপল ডান্স আছে। তাই তোমরা কিন্তু মিস করবে না, তোমরা আমার সাথে থাকবে। আর যেটা তোমাদের বলে থাকি, প্লিজ 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 চ্যানেলটাকে লাইক করে দিও আর শেয়ার কমেন্ট করতে ভুলো না। দেখা হবে পরের ভিডিওতে, সাথে থেকো।